তো এই দুর্গা মহাপূজা কিন্তু কলিতে অশ্বমেধ যজ্ঞের সমফল দান করে। সেটা কি জানো তোমরা? হলো মহাস্নান, পূজা, হোম এবং বলিদান কার্য একসাথে সম্পাদন হয় বলেই দুর্গা মহাপূজাকে মহাপূজা বলা হয়। এবং এবার আদ্যামায়ের শাড়িটা ভাঁজ করতে করতে এই হলো আদ্যামায়ের শাড়িটা। আদ্যামায়ের শাড়িটা ভাঁজ করতে করতে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করবো। সেটা হলো দুর্গা পুজোর ব্যাপারে কিছু কথা। সেটা হলো শারদীয় দুর্গা পূজা কিন্তু তোমরা জানো এটা রামচন্দ্রের অকাল বোধন, এটা তো জেনেই আছো সকলে। কলিকালে কিন্তু অশ্বমেধ যজ্ঞ নিষিদ্ধ, ঠিক আছে? তো এই দুর্গা মহাপূজা কিন্তু কলিতে অশ্বমেধ যজ্ঞের সমফল দান করে। সেটা কি জানো তোমরা? হয়তো অনেকে জানো, হয়তো অনেকে জানো না। সো এই দুর্গা মহাপূজা যে শাস্ত্রে কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা শুনলে বুঝতে পারবে। আর কিন্তু কোনো পূজাকে এরকম মহাপূজা বলা হয় না, হ্যাঁ। এবং এরকম এত দিন ধরে, অর্থাৎ এই মহাষ্টমী, মহানবমী, সপ্তমী, এরকম কোনো তিথি ধরে কিন্তু বিধান নেই। আমি যতটুকু জানি অন্য কোনো পুজো এরকম এত দিনের এত তিথি ধরে কিন্তু বিধান নেই, শাস্ত্রীয় বিধান নেই। তো একমাত্র দুর্গা মহাপূজাই কিন্তু এই বিধান আছে। এবং রামচন্দ্রের অকাল বোধনেই আমরা শারদীয়া দুর্গা মহোৎসব করে থাকি। তো এই দুর্গা পূজা কিন্তু প্রথম রাজা সুরথ কিন্তু দুর্গাকে প্রথম মর্তে পূজা করেন, আমি খুব ভুল না করলে। আর যদি কিছু ভুল বলে থাকি প্লিজ একটু সংশোধন করে দিও। এবং রাজা সুরথ যেই পুজোটা করেন সেটা হলো বাসন্তীকালে, হ্যাঁ। শরৎ এবং বসন্তকাল দুটোই কিন্তু যমদন্ত বলা হয়, কেননা এই দুটো কালেই কিন্তু প্রচণ্ড রোগ ব্যাধি হয়ে থাকে, প্রচণ্ড মানুষের শরীর খারাপ হয়ে থাকে। তাই ভগবতীর আরাধনা করা হয় যেন সবাই সুস্থ থাকে তার জন্য। তো দুর্গা মহাপূজা বলার কিন্তু অনেক কারণ আছে। আমি ডিটেল যাচ্ছি না, ডিটেল সব আস্তে আস্তে বলবো ব্লগে, এরকম কোনো কাজ করতে করতেই শেয়ার করব। দুর্গা মহাপূজার 4টে কাজ হয়, 4টে পুজোর যে 4টে অঙ্গীভূত কাজ, সেটা হলো মহাস্নান, পূজা, হোম এবং বলিদান। এই 4টে কার্য একসাথে সম্পাদন হয় বলেই দুর্গা মহাপূজাকে মহাপূজা বলা হয়। এবং মহাষ্টমী, মহানবমী দুটো মহাতিথির সংমিশ্রণ কিন্তু, কেমন? তো এই 4টে কার্য যদি না হয়, অর্থাৎ মহাস্নান, বলিদান, হোম, এই পূজা, এই 4টে কার্য যদি না হয় তাহলে কিন্তু পূজার অঙ্গহানি ঘটে। আমরা জেনে থাকি যে কলিকালে অশ্বমেধ যজ্ঞ নিষ্ফল। অশ্বমেধ যজ্ঞ কলিকালে প্রযোজ্য নয় এবং কলিকালে বারণ করা আছে এই অশ্বমেধ যজ্ঞের কথা। কিন্তু কোনো ব্যক্তি যদি শারদীয়া দুর্গা মহাপূজা করে থাকে তাহলে সে অশ্বমেধ যজ্ঞের কিন্তু সমফল লাভ করতে পারে, হ্যাঁ। এবং আমরা জানি না আমরা কে কতটা প্রপার করতে পারি দুর্গা। আদ্যামায়ের শাড়িটাও হয়ে গেল, আর বেশি লেন্দি করবো না, আর বেশি লেন্দি করবো না, কেননা তোমরা শুনবে না, হয়তো ইন্টারেস্ট পাবে না। কারণ সবাই যে পুজো ভালোবাসে তা তো নয়, বা সবাই পুজোর জিনিস শুনতে চায় এটাও নয়। তবে এরকম কিছু কাজ করতে করতে আমি পুজোর কথা শেয়ার করব, দুর্গা পুজোর কথা শেয়ার করবো। আমি যতটুকু জানি, যতটুকু শিখছি, যতটুকু শিখেছি সেইটুকু তোমাদের সাথে ভাগ করে নেবো, যাতে তোমরা যারা জানো তো জানো, বাট যারা জানো না তারা যাতে জানতে পারো, শিখতে পারো। এবং আমি যদি কিছু ভুল বলে থাকি, ভুল জানিয়ে থাকি, অবশ্যই আমাকে কিন্তু জানিও, কারণ আমি এখনও শিখছি, আমি মানুষ মাত্রই ভুল হতে পারে, সো ভুল হতেই পারে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।